হরে কৃষ্ণ, রাধে রাধে। গীতামৃত চ্যানেলে স্বাগত। আজ আমরা ভগবদ্গীতা যথাযথের প্রথম অধ্যায়ের 32 থেকে 35 নম্বর শ্লোক পর্যন্ত আলোচনা করব। 32 থেকে 35 নম্বর শ্লোক একসাথে দেওয়া আছে এবং এদের তাৎপর্য বা ব্যাখ্যাও একসাথে দেওয়া আছে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। শ্লোক নাম্বার 32। কিং নো রাজ্যেন গোবিন্দ কিং ভোগৈ জীবিতেন বা যেষামর্থে কাঙ্ক্ষিতং নো রাজ্যং ভোগা সুখানি চ। শ্লোক নাম্বার 33। ত ইমে অবস্থিতা যুদ্ধে প্রাণং ত্যক্তা ধনানি চ আচার্য পিতার পুত্রাস্তথৈব চ পিতামহা। শ্লোক নম্বর 34। মাতুলা শ্বশুরা পৌত্রা শ্যাল্লা সম্বন্ধিনস্তথা এতান্ন হন্তমিচ্ছামি জ্ঞাতয়োপি মধুসূদন। শ্লোক নম্বর 35। অপি তৈলোক্য রাজ্যস্য হেতো কিং নু মহীকৃতে নিহত ধার্তরাষ্ট্রান্ন কা প্রীতি স্যাজ্জনার্দন। অর্থাৎ হে গোবিন্দ, মানে অর্জুন শ্রীকৃষ্ণকে বলছে, হে গোবিন্দ, আমাদের রাজ্যের কি প্রয়োজন, আর সুখভোগ বা জীবন ধারণেরই বা কী প্রয়োজন, যখন দেখছি যাদের জন্য রাজ্য ও সুখভোগ কামনা করি তারা সকলেই এই রণক্ষেত্রে আজ উপস্থিত। অর্জুন শ্রীকৃষ্ণকে কি বলছেন না, হে গোবিন্দ, আমি যাদের জন্য আমার রাজ্য সুখ ভোগ করার কামনা করছি তারা সকলেই এই যুদ্ধে উপস্থিত। তো আমার রাজ্য সুখ ভোগ করারই বা কী প্রয়োজন, আর আমার জীবন ধারণ করারই বা কী প্রয়োজন। হে মধুসূদন, আবার অর্জুন শ্রীকৃষ্ণকে বলছেন মধুসূদন, হে মধুসূদন, যখন আচার্য, পিতৃব্য, পুত্র, পিতামহ, মাতুল, শ্বশুর, পৌত্র, শ্যালক, আত্মীয় স্বজন সকলেই প্রাণ ও ধনাদির আশা পরিত্যাগ করে আমার সামনে যুদ্ধে উপস্থিত হয়েছে, তখন তারা আমাকে বধ করলেও আমি তাদের হত্যা করতে চাইব না। বলছে অর্জুন শ্রীকৃষ্ণকে কি বলছে, যখন সকল আত্মীয় স্বজনরা যেমন আচার্য, পিতৃব্য, পিতামহ, পুত্র, মাতুল মানে মামা, শ্বশুর, পৌত্র, শ্যালক, আত্মীয় স্বজনরা সকলেই যখন তাদের প্রাণ এবং ধন সম্পদের আশা ত্যাগ করে যুদ্ধে উপস্থিত হয়েছে, তখন আমি বা তাদের সামনে কি করে যুদ্ধ করব? আমাকে বধ করে ফেললেও আমি তাদেরকে হত্যা করতে পারবো না। অর্জুন শ্রীকৃষ্ণকে এটাই বলছে। হে সমস্ত জীবের প্রতিপালক জনার্দন, পৃথিবীর তো কথাই নেই, এমনকি সমগ্র ত্রিভুবনের বিনিময়েও আমি যুদ্ধ করতে প্রস্তুত নই। ধৃতরাষ্ট্রের পুত্রদের নিধন করে কি সন্তোষ আমরা লাভ করতে পারবো? বলছে অর্জুন শ্রীকৃষ্ণকে কি বলছে, হে জনার্দন, আমি ধৃতরাষ্ট্রদের পুত্রদের বধ করে কি সন্তোষ লাভ করব, মানে কি আনন্দ লাভ করব, যখন আমার সকল আত্মীয় স্বজনরাও যুদ্ধে মারা যাবে। কোনো ভুবনের বিনিময়েও আমি যুদ্ধ করতে রাজি নই বা প্রস্তুত নই। অর্জুন শ্রীকৃষ্ণকে এটা বলছে। অর্জুন শ্রীকৃষ্ণকে গোবিন্দ নামে সম্বোধন করছে। গোবিন্দ মানে কি? গোবিন্দ মানে হচ্ছে গো, অর্থাৎ গরু ও ইন্দ্রিয়গুলিকে যে আনন্দ দান করে তাকে বলা হয় গোবিন্দ। ভগবান শ্রীকৃষ্ণ গরু অথবা ইন্দ্রিয়গুলিকে আনন্দ দান করেন, তাই তাকে গোবিন্দ বলা হয়। তার নিজের গোবিন্দ নিজে তাদের ইন্দ্রিয়গুলিকে তৃপ্ত করেন না, কিন্তু আমরা যদি গোবিন্দের ইন্দ্রিয়গুলিকে তৃপ্ত করি তবে আমাদের ইন্দ্রিয়গুলি আপনা থেকেই তৃপ্ত হয়ে যায়। বলছে আমাদের মানুষের যে ইন্দ্রিয়, সেই ইন্দ্রিয়গুলি গোবিন্দ তৃপ্ত করে না, কিন্তু আমরা যদি গোবিন্দের সেবা করে, গোবিন্দের নাম করে গোবিন্দের ইন্দ্রিয়গুলি তৃপ্ত করি, তাহলে আমাদের ইন্দ্রিয়গুলিও আপনা থেকে তৃপ্ত হয়ে যায়।
দেহাত্মবুদ্ধি সম্পন্ন মানুষেরা তাদের নিজেদের ইন্দ্রিয়গুলি তৃপ্তি সাধন করতে ব্যস্ত। তারা চায় ভগবান তাদের ইন্দ্রিয়গুলির সব রকম তৃপ্তির যোগান দিয়ে যাবেন, আর যতটা ইন্দ্রিয় তৃপ্তি প্রাপ্য ভগবান তাকে তা দিয়ে থাকেন। বলছে আমাদের মানুষদের একটা ধারণা কি না, আমাদের ধারণা যে আমাদের যতটা ইন্দ্রিয় তৃপ্তি, মানে আমাদের যতটা সুখ ভোগ বাসনা, আমাদের যতটা ভোগ বাসনার কামনা থাকে, সেগুলি আমরা চাই সব যেন ভগবান পূর্ণ করেন। কিন্তু আমরা কখনো ভগবানের আনন্দের জন্য কিছু করি না, আমাদের নিজেদের আনন্দের জন্য আমরা সব কিছু করতে ব্যস্ত থাকি সব সময়। যে এটা করলে আমার নিজের আনন্দ হবে, কিন্তু আমরা কখনো ভগবানের আনন্দ কিসে হবে সেটা ভাবি না। যার যতটা ইন্দ্রিয় তৃপ্তি প্রাপ্য ভগবান তাকে, বলছে যার যতটা প্রাপ্য ভগবান তাকে তা দেন। আমরা যত চাইব ভগবান ততই দিয়ে যাবেন, মনে করা ভুল। আমরা যতই চাইব যে ভগবান আমার এটা দাও ওটা দাও, ভগবান ততই দেবেন, এটা মনে করা ভুল। কিন্তু তার বিপরীত পন্থা গ্রহণ করে যখন আমরা আমাদের ইন্দ্রিয় তৃপ্তির কথা না ভেবে গোবিন্দের ইন্দ্রিয়ের সেবায় ব্রতী হই, তখন গোবিন্দের আশীর্বাদে আমাদের সমস্ত বাসনা আপনা থেকেই পূর্ণ হয়ে যায়। বলছে কিন্তু আমরা যখন আমাদের যতটা দরকার ভগবান আমাদের দেন, তাই বলে যে আমরা সব সময় চাইবো এটা দাও ওটা দাও, সেটা তিনি পূরণ করবেন না। কিন্তু আমরা যখন নিজের কথা না ভেবে ভগবানের কিসে আনন্দ, ভগবানের সেবা করা, ভগবানের নাম করায় ব্যস্ত হব, তখন গোবিন্দের আশীর্বাদে আমাদের সমস্ত কামনা বাসনা আপনি থেকে পূরণ হয়ে যাবে। আত্মীয় স্বজনদের প্রতি অর্জুনের গভীর মমতা তার স্বভাবজাত করুণার প্রকাশ। এই মমতার বশবর্তী হয়ে তিনি যুদ্ধ করতে নারাজ হন। বলছে আত্মীয় স্বজনদের প্রতি অর্জুনের করুণা হয়েছে, তার জন্য সে যুদ্ধ করতে রাজি হয়নি। প্রত্যেকেই নিজের সৌভাগ্য ঐশ্বর্য তার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে দেখাতে চায়, কিন্তু অর্জুন যখন বুঝতে পারলেন যুদ্ধে তার সমস্ত আত্মীয় স্বজন নিহত হবে এবং যুদ্ধের শেষে এই যুদ্ধলব্ধ ঐশ্বর্য ভোগ করবার জন্য তার সঙ্গে আর কেউ থাকবে না, তখন ভয়ে ওই নৈরাশ্যে তিনি মুহ্যমান হয়ে পড়ে। বলছে যখন আমাদের অনেক সৌভাগ্য এবং ঐশ্বর্য হয়, অনেক ধন সম্পদ টাকা পয়সা হয়, তখন আমরা কি করি না, আমরা অন্যকে দেখাতে চাই যে দেখো আমার আমি একটা বিশাল বড় বাড়ি করেছি, আমি একটা গাড়ি কিনেছি। এগুলো কি হয়, আমরা অন্যকে আমাদের ঐশ্বর্য এবং সৌভাগ্য আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদেরকে দেখাতে চাই। কিন্তু অর্জুন যখন বুঝলেন যে তার সকল আত্মীয় স্বজনরা যুদ্ধে মারা যাবে, তখন তিনি ভাবলেন যে আমি এই বিরাট রাজ্য সুখ কাদের জন্য ভোগ করব, কিসের জন্য ভোগ করব, কাদের সঙ্গে এই রাজ্য সুখ ভোগ করব। এটা ভেবে অর্জুন ভয়ে এবং নৈরাশ্যে নিরাশাগ্রস্ত হয়ে পড়লেন। সাংসারিক মানুষের স্বভাব হচ্ছে ভবিষ্যৎ সম্বন্ধে এই ধরনের হিসাব নিকাশ ও জল্পনা কল্পনা করা। বলছে আমরা সাংসারিক আমরা সংসারের যেসব সাংসারিক মানুষ, আমরা সবসময় ভাবি ভবিষ্যতে কি হবে, ভবিষ্যতের জন্য আমরা সবসময় হিসাব নিকাশ করে চলি। কিন্তু ভবিষ্যতের যে কি আছে, সেটা কি আমাদের ভবিষ্যৎ কি আমাদের হাতে আছে? আমরা যদি বর্তমানটাকে ঠিক করে চলি, তাহলে ভবিষ্যৎ আপনা থেকে ভালো হবে। কিন্তু অপ্রাকৃতিক অনুভূতি সম্পন্ন জীবন অবশ্যই ভিন্ন ধরনের, তাই ভগবত ভক্তের মনোভাব সম্পূর্ণ ভিন্ন। ভগবানকে তৃপ্ত করাটাই হচ্ছে তার একমাত্র ব্রত। বলছে যারা ভগবত ভক্ত তাদের মনোভাব সম্পূর্ণ ভিন্ন। তারা ভগবানের কিসে আনন্দ হয়, ভগবানকে কি দিলে, ভগবানকে কি খাওয়ালে ভগবান তৃপ্ত হন, তাতেই তারা আনন্দ পান।
তখন করাটাই হচ্ছে একমাত্র। তাই ভগবান যখন চান তখন তিনি পৃথিবীর সব রকম ঐশ্বর্য গ্রহণ করতে কুণ্ঠিত হন না। আবার ভগবান যখন চান না তখন তিনি একটি কদর্পকও গ্রহণ করেন না। বলছে এক ভগবত ভক্ত যদি ভগবান চান তাহলে পৃথিবীর সব রকম ঐশ্বর্য তিনি গ্রহণ করেন, আর যদি ভগবান না চান তিনি একটা কিছুও গ্রহণ করেন না। অর্জুন সেই যুদ্ধে তার আত্মীয় স্বজনদের হত্যা করতে চাননি। তাদের হত্যা করাটা যদি একান্তই প্রয়োজন থাকে তবে তিনি চেয়েছিলেন শ্রীকৃষ্ণ স্বয়ং তাদের বিনাশ করুন। বলছে অর্জুন তাদের আত্মীয় স্বজনদের যুদ্ধে হত্যা করতে চায়নি এবং তিনি চেয়েছিলেন না শ্রীকৃষ্ণ তাদেরকে হত্যা করুক যদি তাদের বিনাশ করাটা প্রয়োজন হয়। তখন অবশ্য তিনি জানতেন না যুদ্ধক্ষেত্রে আসার পূর্বেই ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছায় তারা সকলেই হত হয়েছে। সেই ইচ্ছাকে রূপ দেওয়ার জন্য তিনি ছিলেন একটি উপলক্ষ মাত্র। বলছে ভগবানের ইচ্ছায় যুদ্ধক্ষেত্রে আসার আগে ভগবান সকল কুরুক্ষেত্রের যুদ্ধে যেসব সৈন্য সকলেইকে তিনি নিহত করেছিলেন, নিহত করে রেখেছিলেন এবং অর্জুন ছিল নিমিত্ত মাত্র। অর্জুন আমরা সবসময় মনে করি যে আমি এটা করছি, আমি করছি, আমার 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 সম্মান আমার প্রশংসা সবাই করুক, কিন্তু আমি কি করছি? আসলে করছেন সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। আমরা হলাম নিমিত্ত মাত্র। তাই বলছেন যে অর্জুনে ও ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছায় তারা সকলেই হত হয়েছে এবং অর্জুন ছিলেন নিমিত্ত মাত্র। পরবর্তী অধ্যায়গুলিতে এগুলি বিশদভাবে আলোচনা করা হবে। ভগবানের শুদ্ধ ভক্ত অর্জুনের কোনো ইচ্ছাই ছিল না তার দুর্বৃত্ত ভাইদের উপর প্রতিশোধ নেবার, কিন্তু ভগবান চেয়েছিলেন তাদের সকলকে বিনাশ করতে। বলছে অর্জুনের ইচ্ছা ছিল না তার দুর্বৃত্ত মানে পাপাচারী ভাই মানে দুর্যোধনদেরকে হত্যা করতে অর্জুন চায়নি, কিন্তু যেহেতু ভগবান চেয়েছেন সেই ভগবানের ইচ্ছার জন্যই অর্জুন যুদ্ধ করতে বাধ্য হয়েছিল। ভগবানের ভক্ত কখনোই কারোর প্রতি প্রতিহিংসা পরায়ণ হন না। অন্যায়ভাবে যে তাকে প্রতারণা করে তার প্রতিও তিনি করুণা বর্ষণ করেন। বলছে ভগবানের ভক্ত কারোর প্রতি প্রতারণা করেন না, কাউকে প্রতারণা করেন না। যে তাকে হিংসা করে তার প্রতিও করুণা বর্ষণ করে। ভগবানের ভক্তকে যে আঘাত দেয় ভগবান কখনোই তাকে সহ্য করে না। বলছে যে ভগবানের ভক্তকে আঘাত দেয় ভগবান তাকে কখনো সহ্য করতে পারে না। ভগবানের শ্রীচরণে কোনো অপরাধ করলে ভগবান তা ক্ষমা করতে পারেন, কিন্তু ভক্তের প্রতি অন্যায় ভগবান ক্ষমা করেন না। বলছে ভগবানের চরণে যদি কোনো অপরাধ হয়ে থাকে ভগবান তা ক্ষমা করে দেন, কিন্তু ভগবানের ভক্তকে যদি কেউ কষ্ট দেয় তাহলে ভগবান তা সহ্য করতে পারেন না। তাই অর্জুন যদিও সেই দুর্বৃত্তদের ক্ষমা করতে চেয়েছিল তবুও ভগবান তাদের বিনাশ করা থেকে নিরস্ত হননি। তা সেই জন্য অর্জুন যদিও দুর্যোধনদের বিনাশ করতে চাননি, তাদের সঙ্গে যুদ্ধ করতে চাননি, কিন্তু ভগবান তাদেরকে দুর্যোধনদেরকে ক্ষমা করেননি। হরি বল, রাধে রাধে। যদি ভিডিওটি দেখে আপনাদের উপকৃত হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে নতুন ভিডিও ছাড়লে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়।